অবশেষে কাটল ভিসা জটিলতা। ভারত নয়, বাংলাদেশিদের সুখবর দিল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। জেল জরিমানার পরোয়া না করে আমিরাতে বিক্ষোভ করেছিল বাংলাদেশিরা। এরই মাঝে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি এই সমস্যা দ্রুত সমাধানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও আমিরাত সরকার। ভারতীয়রা বিপাকে পড়লেও বাজিমাত করেছে বাংলাদেশ। কিন্তু কবে থেকে চালু হবে আমিরাতের ভিসা? কবে স্বস্তি ফিরবে আরবে কর্মসংস্থান প্রত্যাশীদের? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী পাঠানো সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে কমে গেছে। কয়েক মাস ধরে আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ থাকার ফলে শ্রমবাজারটি অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছে। এই কারণে এদিকে যেমন ভ্রমণের জন্য আগ্রহী ব্যক্তিরা হতাশ, তেমনি কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিরাও চাকরি পাওয়ার সুযোগ হারাচ্ছেন। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়েছে? এমন প্রশ্নে অনেকে এটিকে রাজনৈতিক কারণ বলে মনে করলেও বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক ইস্যুতে ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ সহ অসংখ্য দেশের জন্য আমিরাতের ভিসা বর্তমানে বন্ধ। কয়েক বছর আগে আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা 7-8 লাখের মধ্যে ছিল, এখন 12 লাখ ছাড়িয়ে গেছে, যা অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। আমিরাতে কর্মী পাঠানোর বিষয়টি একাধিকবার ভিসা বন্ধের কারণে অনিয়মিত হয়ে পড়ে। 2012 সালে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়, ফলে প্রতি বছর কর্মী পাঠানোর সংখ্যা 30,000-এর নিচে নেমে যায়। এই পরিস্থিতি প্রায় 9 বছর স্থায়ী ছিল। এরপর 2022 ও 2023 সালে বিশেষ শর্তের মাধ্যমে ভিজিট ভিসা ও শিক্ষাগত সনদ প্রদান শর্তে আমিরাতে কর্মী পাঠানো পুনরায় শুরু হয়। এর ফলে প্রায় 2 লাখ বাংলাদেশি কর্মী আমিরাতে প্রবেশ করেন। কিন্তু 2024 সালে আবারও ভিসা বন্ধ করা হলে গত বছরের তুলনায় চলতি বছরে কর্মী পাঠানো আরো কমে গেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে 98,614 জন কর্মী আমিরাতে গিয়েছিলেন, কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত ওই সংখ্যা মাত্র 47,165 জনে দাঁড়িয়েছে। প্রবাসীরা বারবার বাংলাদেশিদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন, বিশেষ করে ভিজিট ভিসায় গিয়ে দেশে না ফেরা, শিক্ষাগত সনদ জালিয়াতি ও আমিরাতের আইন ভঙ্গের মতো বিষয়গুলোতে। এসব কারণে কর্মী পাঠানোর আগে সঠিক প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন তারা। এ প্রসঙ্গে বাংলাদেশ বিজনেস ফোরামের সহসভাপতি জানান, অনেকেই আইন কানুন না জেনে বিদেশে পাড়ি দেন, যে কারণে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেন। এটি সামগ্রিকভাবে সবার উপর প্রভাব ফেলে। তাই কর্মী পাঠানোর আগে যে দেশে যাবেন সে দেশের নিয়ম কানুন সম্পর্কে সরকারকে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া জুলাই বিপ্লবকে সমর্থন জানাতে জেল জরিমানার পরোয়ানা না করে বিক্ষোভ করে বাংলাদেশিরা। সব মিলিয়ে ভিসা বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য। তবে দীর্ঘদিন ভিসা প্রক্রিয়া বন্ধ থাকলেও সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদির এক মন্তব্যে যেন আশার আলো দেখতে পাচ্ছেন প্রবাসীরা। ভ্রমণ পিয়াসু এবং চাকরির ক্ষেত্রে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভিসা বন্ধ থাকায় হুমকির মুখে দেশটির শ্রমবাজার, অথচ রেমিটেন্স প্রেরণে টানা প্রথম স্থানও অর্জন করেছিল দেশটি। দুবাইয়ে বাংলাদেশের কমিউনিটির আয়োজনে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমিরাতের রাষ্ট্রদূত জানান, নিশ্চিত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের ভিসা সমস্যা নিরসন হতে পারে। বিএমইটি থেকে 2023 সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গেছেন প্রায় 99,000 বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ভিসা সংকট কাটলে আবারও আগের গতিতে ফিরতে পারে আমিরাত, এমনই ধারণা করছেন প্রবাসীরা। ডিসেম্বরে শেষ হতে চলেছে অবৈধ প্রবাসীদের জন্য দেয়া আমিরাতের সরকারের সাধারণ ক্ষমতার মেয়াদ। তাই এই সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার অনুরোধ জানিয়েছে কমিউনিটি নেতা এবং মিশন কর্মকর্তাগণ। অন্যদিকে সরকারের সব নিয়ম কানুন শ্রদ্ধার সঙ্গে মেনে চলতে পারলে বাংলাদেশিদের উপর আরব আমিরাতের সুদৃষ্টি থাকবে বলে প্রত্যাশা করে প্রবাসীরা।